বাংলাদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা দিল যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক সম্পর্ক গভীরে আগামী সপ্তাহে আসছেন ৪৫ মার্কিন ব্যবসায়ী। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও রাখা হয়েছিল টিএফআই সেলে, জানালেন চিফ প্রসিকিউটর। আয়নাঘরের আলামত নষ্টে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। বাংলাদেশ সহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ গুনতে হবে $২০,০০০। চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও এক জোড়া ট্রেন। যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমার আশা। ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মজুদ ফুরিয়ে আসায় উদ্বেগে পেন্টাগন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কর। ১ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশি বিনিয়োগের বিষয়ে তিনি ইতিবাচক বার্তা দেন। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা আছে যুক্তরাষ্ট্র সরকারের। সেই আস্থার প্রতিফলন হিসেবে বাংলাদেশ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা যাবে যে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ নির্বাহী ও ব্যবসায়ী নেতা আগামী সপ্তাহের শেষ নাগাদ বাংলাদেশ সফরে আসবেন। ভারতে পাচারের আগে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা টিএফআই সেলের আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। একই স্থানে বিরোধী দল জামায়াতে ইসলামের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন আরমানকেও রাখা হয়েছিল বলেও জানান তিনি। ১ আগস্ট দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব কার্যালয়ে টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব জানান চিফ প্রসিকিউটর। বলেন, টিএফআই সেলের নির্মম নির্যাতনের ঘটনাস্থল সরাসরি দেখানোর জন্য ট্রাইব্যুনালের বিচারপতিদের এখানে আনা হয়েছে। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আয়নাঘরের আলামত নষ্ট করার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যার ফলে বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এমন তথ্য। ফেডারেল রেজিস্ট্রারের এই বিজ্ঞপ্তি B1 ও B2 ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাধারণত ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য এই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়ে থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনসুলার কর্মকর্তারা ভিসা ইস্যু করার শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু আবেদনকারীকে $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন। সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তারা নির্ধারণ করবেন বন্ডের এই পরিমাণ। চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেল স্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। ১ আগস্ট দুপুরে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, কক্সবাজারে দিন দিন বাড়ছে যাত্রী ও পর্যটকের সংখ্যা। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রেল যোগাযোগ আরও সম্প্রসারণ এবং যাত্রী সেবার মান উন্নয়নে কাজ করছে সরকার। নতুন একজোড়া ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, অনেকটা হ্রাস পাবে টিকিটের চাপও। ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সপ্তাহ জুড়েই এ ধরনের হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবের আশঙ্কায় আর্থিক বাজার খোলার আগেই হামলা শেষ করার বিষয়টি নিয়ে আলোচনা করেছে দুই দেশ। তবে হামলা কখন শেষ হবে সে বিষয়ে এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে প্রতিশোধমূলক হামলার বর্তমান গতি বজায় রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন পেন্টাগনের সামরিক পরিকল্পনাকারীরা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।